আসসালামু আলাইকুম দর্শক, খুবই হৃদয় বিদারক একটি ঘটনা, দুঃখজনক এবং মর্মান্তিক। বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে এই যে তোফাজ্জল হত্যা, আবরার হত্যা যেমন সারা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছিল, ঠিক এই তোফাজ্জল হত্যাও কিন্তু সারা বাংলাদেশের মানুষকে নাড়িয়ে দিয়েছে একইভাবে। আফজালকে কি জন্য হত্যা করা হলো? সে তো একজন মানসিক রোগী ছিল, তাকে নিয়ে এরকম মর্মান্তিক হত্যা, এটা তারপরও বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ যাকে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে এরকম ঘটনা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক, হতাশারও বলতে পারেন। বাংলাদেশের শ্রেষ্ঠ মেধাবী যারা, তাদের মনুষ্যত্ব এরকম হবে, এটা আসলে কোনো মানুষই মেনে নিতে পারছে না। আবরার হত্যা যেমন ঘটেছিল, ঠিক সেভাবেই কিন্তু এই হত্যাকাণ্ডটাও সংঘটিত হয়েছে। তো এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বের হয়েছে ইতিমধ্যে, আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন। তবে এটা একটা নিউজ করেছে প্রথম আলো এই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে। সেখানে বেশ কিছু তথ্য যারা হত্যার সাথে জড়িত ছিল তারা কিন্তু স্বীকার করেছেন, তাকে কিভাবে মারা হলো, কয় স্টেপে মারা হয়েছে, এটা কিন্তু প্রথম আলোতে একটা নিউজে এসেছে। নিউজে যেটা বলা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন 6 শিক্ষার্থী। আদালতে ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন আজ শুক্রবার বিকেল থেকে এই 6 শিক্ষার্থীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। পরে রাত 9টার দিকে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত থেকে। তো সংশ্লিষ্ট এই সূত্রগুলো আবার জানিয়েছে যে তোফাজ্জল হোসেনকে হত্যাকাণ্ডে 15 থেকে 20 জন অংশ নিয়েছিল। তারা সবাইয়ের নাম প্রকাশ করেছে ইতিমধ্যে। শিক্ষার্থীরা বলেছেন চোর সন্দেহে 3 দফায় তোফাজ্জলকে মারধর করা হয়। তো দর্শক, যেটা বলছিলাম যে এক এক করে 3 দফায় কিন্তু এই তোফাজ্জলকে মারধর করা হয়েছে। ধরে নিলাম যে তোফাজ্জল চুরি করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, ধরে নিলাম যে সে চুরিও করেছে, কিন্তু তার মানে কি এই যে তাকে পিটিয়ে মেরে ফেলতে হবে? তাকে তো দেখলেই তো তার যে চেহারা সেটা এবং তার যে শারীরিক গঠন, শারীরিক যে বেশভূষা, সেটা দেখে কিন্তু সে যে মানসিক রোগী এটা কিন্তু পরিষ্কারই বোঝা যাচ্ছিল। এবং এই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তারা কিন্তু তার ফ্যামিলির কাছ থেকে কিন্তু 35,000 টাকাও দাবি করেছে। তার ফ্যামিলি থেকে কিন্তু এই তথ্যটা কিন্তু জানানো হয়েছে। তোফাজ্জলের মামাতো বোন সম্ভবত এই ঘটনাটি চ্যানেল 24 এর সাক্ষাৎকারে এই ঘটনাটি তিনি বলেন যে তোফাজ্জলের পরিবারের কাছ থেকে কিন্তু টাকাও চাওয়া হয়েছে, এবং তোফাজ্জলের ভাবি, ওনার কাছেও কিন্তু 2 লাখ টাকা চাওয়া হয়েছে। তাহলে এটা কি উদ্দেশ্য প্রণোদিত ঘটনা না? সে চুরি করতে গেছে ভালো কথা, তাকে মারধর করছেন, 2-1টা চড় থাপ্পড় দিতেই পারেন, বাট তাই বলে মেরে ফেলতে হবে? তাকে আবার তার ফ্যামিলির কাছ থেকে টাকা চাইতে হবে? এটা কোন ধরনের যৌক্তিকতা? নিউজে আরো বলা হয়েছে আদালতে স্বীকারোক্তি দেওয়া 6 শিক্ষার্থী হলেন মোহাম্মদ জামাল মিয়া, সুমন মিয়া, মোহাম্মদ মুত্তাকিম সাকিন, আল হোসাইন সাজ্জাদ, আহসানুল্লাহ ও ওয়াজিবুল আলম। এরা সবাই ফজলুল হক হলের আবাসিক ছাত্র। সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে স্বীকারোক্তি জবানবন্দিতে 6 শিক্ষার্থী সবাই বলেছেন 18 সেপ্টেম্বর দুপুরে ছাত্রদের 6টি মুঠোফোন ও মানিব্যাগ চুরি হয়েছিল। তোফাজ্জল সেই রাতে 8টার দিকে হলের ফটক দিয়ে মাঠের ভিতরে যান। তো মোবাইল চুরি হয়েছে, মানিব্যাগ চুরি হয়েছে দুপুরবেলা, আর এই তোফাজ্জলকে নিয়ে আটক করছে এরা রাত 8টার পরে। তো তখন কয়েকজন শিক্ষার্থী তাকে চোর সন্দেহে অতিথি কক্ষে নিয়ে যায়। পরে জিজ্ঞাসাবাদে তারকে স্ট্যাম্প দিয়ে মারধর করা হয়। এরপর হলের ক্যান্টিনে রাতের খাবার খাওয়ানো হয়। খাওয়া শেষে
আবার তাকে অতিথি কক্ষে এনে মারধর করেন কয়েকজন শিক্ষার্থী। 3 ধাপে 15-20 জন শিক্ষার্থী তোফাজ্জলকে মারধরে জড়িত। জবানবন্দিতে ওই 6 শিক্ষার্থী এই ঘটনা স্বীকার করেছেন এবং রাত 12টার পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক এই তোফাজ্জল হোসেনকে মৃত বলে ঘোষণা করেন। দর্শক, এই নিউজটা সারাদিন যতবার দেখতেছি ততবারই শুধু আবরারের কথা মনে পড়তো। আবরারকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ঠিক সেই ঘটনাগুলোই মনে পড়তো। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও কিন্তু একটা এরকম হত্যাকাণ্ড ঘটেছে। এই হত্যাকাণ্ডগুলো কতটুকু যৌক্তিক এবং এই ক্ষেত্রে সরকারের ভূমিকা কি, পুলিশ প্রশাসনের ভূমিকা কি, এই জিনিসগুলো কিন্তু জনমনে প্রশ্নবিদ্ধ করে তুলতেছে প্রতিনিয়ত। আর যেন এরকম হত্যাকাণ্ড কখনোই না ঘটে কোথাও, কোনো বিশ্ববিদ্যালয়ে, শুধু বিশ্ববিদ্যালয়ে কেন, বাংলাদেশের কোথাও যেন এরকম হত্যাকাণ্ড না ঘটে, এই দিককে আমাদের সকলেরই খেয়াল রাখা উচিত। এবং এই যে হত্যাকাণ্ডটা ঘটালো, এই যে 15-20 জন ছাত্র, তাদের পরিবার নাই, এই পরিবারগুলোর কি হবে? এরা তো সারা বাংলাদেশের মানুষের কাছে এখন কালারিং হয়ে গেল এই পরিবারগুলো। তো কাউকে ধরে মারার আগে একবার নিজের পরিবারের কথা চিন্তা করেন, নিজের বাবা মার কথা চিন্তা করেন, যারা আপনাদের এইভাবে এই বিশ্ববিদ্যালয়ে নিজেদের সর্বস্বটুকু উজাড় করে দিয়ে আপনাদের মানুষ করার জন্য এই বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করতেছেন উচ্চশিক্ষিতর আশায়। তো সবকিছু করার আগে এই জিনিসগুলো একটু চিন্তা করবেন। দর্শক, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।